বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে। আনমেরিড মেয়েই বেশি, মেরিড হয়তো দু একটা থাকতে পারে। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিসিএস ব্যাংকার আছে, সবগুলি আপনাদেরকে দেখাবো। মনোযোগের সাথে একটু ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখুন। যদি বয়সে, হাইটে, চেহারায়, লেখাপড়া মিলে যায় তাহলে আমাকে জানাবেন। অযথা জানাই এত লাভ নাই, কিছুই লাভ হবে না। ম্যাচ করে জানাইতে হবে, আন্তাজি জানাইলে হবে না, আকাশ পাতাল হইলে তো হবে না। যাতে মিলে যায় আপনার সাথে এইভাবে, কারণ নাইলে আমরা না মিলে, যদি নাই মিলাইতে পারতাম আজকে আমরা 43,954টি বিয়া দিতে পারতাম না সারা বাংলাদেশে। এই পর্যন্ত আমরা 43,954টা বিয়া সম্পন্ন করেছি আজকে পর্যন্ত। এই আমরা আমাদের এই যে 63 বছর অভিজ্ঞতা, এই পর্যন্ত আমরা এত রোগাগ্রস্ত হয়েছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ। আশা করি আমরা কুরবানির আগে ইনশাল্লাহ, কুরবানির মধ্যে আমরা ইনশাল্লাহ আরো 150 বিয়া সম্পন্ন করার চিন্তা ভাবনা টার্গেট নিয়েছি ইনশাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আর আপনারা রেগুলার আমার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ মিলে যাবে অবশ্যই। মিলানের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ মালিক। আমরা শুধু আমরা উসিলা করে যাব শুধু। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে সবাই যোগাযোগ করবেন। অন্যান্য মিডিয়ার মতন আমাকে তুলনা করবেন না। অন্যান্য মিডিয়া দেখেন যে ভর্তির টাকা নেওয়ার পরে আপনাকে, নেওয়ার সময় দেখবেন আপনাকে কয়েকটা ছবি ভালো ভালো দেখাবে, দেখা গেল এদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। এই সমস্ত কাজ আমরা কখনো কোরিয়ারে করতে পারবো না, কারণ মিথ্যা কোনো আশ্রয় আমরা নিয়ে জীবনে নিতে পারবো না। কারণ ম্যান ইন মর্টেল, মানুষ মরুশীল, আজকে আছি কালকে নাও থাকতে পারে ইনশাল্লাহ। কখন আছি কখন চলে যাব ঠিক নাই। দুনিয়াটাই ক্ষণিকের জন্য। যারা দুনিয়াতে আছে, দুনিয়াতে বসবাস করতেছে, মাত্র ক্ষণিকের জন্য আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। সারা জিন্দিগির জন্য রাখার জন্য, থাকার জন্য পাঠায় নাই। কাজে আমাদের নবীজিকেই রাখেন নাই। 63 বছরের মধ্যে চলে গেলেন উনি, ওনাকে রাখেন নাই। আর আমরা তো নবীজির তুলনায় কিছুই না, আমরা মশাও নাই আমরা ইনশাল্লাহ এর তুলনায়। কাজে যেই নবীজির উসিলায় সারা পৃথিবী তৈরি হয়, হ্যাঁ, উম্মতদেরকে তৈরি করে ময়ূরূপে 14,000 বছর আগে নবীজিকে তৈরি করে রেখেছেন আল্লাহ। সেই নবীজিকে দুনিয়াতে পাঠাইয়াছেন। কিভাবে পাঠাইছেন, কিভাবে এতিম অবস্থা, সবাই আপনারা জানেন। এত খুলে বলার দরকার নাই, বলতে হবে না, আপনারা সবাই জানেন। জেনেও জানেন না, না জানা ভান করে আছেন। কারণ একটা মিথ্যা কথা বলে কিভাবে মানুষের থেকে প্রতারণা করবেন, টাকা পয়সা নেবেন। একটা টাকার জন্য একজন মানুষকে মেরে ফেলতে আপনারা দ্বিধাবোধ করেন না, খুন করতে দ্বিধাবোধ করেন না। এই হলো দেশে দুনিয়ার নিয়ম। কিন্তু আসলে ওই জিনিসটা চিন্তা করবেন যে আমি তো আজকে আছি কালকে চলে যেতে হবে। আমি যতই বাহাদুরি দেখাই, যতই জোর জুলুম করি না কেন, অন্যায় অত্যাচার যতই দুনিয়াতে করি না কেন, একদিন তো আমার ধরা খেতে হবে। কোথায় খাইতে হবে? আল্লাহর কাছে যখন যাবেন তখন আর রেহাই পাবেন না, তখন আর ছুটি পাবেন না যে আমাকে আরেকবার ছাড়েন, এবার যাই মানুষ হয়ে যাবো, এবার যাই আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা করবো। কিছুই লাভ হবে না বললে। এই শেষ যাওয়া, আখিরি যাওয়া, শেষ যাওয়া, কিয়ামতের আগ পর্যন্ত ওইখানে থাকতে হবে, ফিরে আর আসতে পারবেন না। যারা চলে যাবে না আর আসবে না, এটা দেখতে আছেন। দাদা পর্দাদা বল বা হইতে যারা 200 বছর আগে থেকে যারা চলে গেছে, বা 500 বছর আগে যারা চলে গেছে, কোনোদিন ফিরে আসে নাই, এখন তো আসে নাই। দেখেন, দেখতেই আছেন। কেউ ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। এই হলো আল্লাহর লীলা খেলা, কেউ বুঝবে না। কাজে আমরা ওই জিনিসটা মাথায় রেখে চলতে হবে সবাই। দিন এরা কিছুই না, আজকে আছি কালকে থাকবো না। বাড়ি গাড়ি কিছুই না। আজকে বাড়ি 50টা করছেন, 500 করছেন, লাভ হবে না। বাড়ি আপনার সাথে যাবে না, শুধু 3.5 হাত কবরের নিচে আপনাকে ফেলে দিয়ে আসবে। এরপরে আপনার কাছে আর যাবে না কেউ। এই যে মন্ত্রী, এমপি, সচিব দেখেন যারা মারা গেছে, যখন 3.5 হাত কবরের নিচে সবাই আসে, আসার পরে তো তার কবরের কাছে একজনও যায় না, ছেলে মেয়েরও যায় না, খবরও রাখে না। তো কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা সকলে চলতে হবে যে এখানে আমরা চলে যাব একবারে। আমি শুধু এখানে কি নিয়ে যাবো? শুধু আমলটাই নিয়ে যেতে পারবো। আমলটাই আসল। আমলটার জন্যই আমরা খেয়াল রাখতে হবে সবসময় যে আল্লাহর কাছে যেন মিনিমাম আমরা আমলটা নিয়ে যেতে পারি, কিছুই না নিয়ে দিতে পারি। টাকা পয়সা তো আল্লাহ চাচ্ছে না, ধন সম্পদ চাইছে না যে আল্লাহ যে কে বেশি ধন সম্পদ নিয়ে আসতে পারে, এরকম চাচ্ছে না। শুধু আমলটাই চাচ্ছে, আপনার ব্যবহারটা চাচ্ছে, আচরণটা চাচ্ছে। আপনি দুনিয়াতে কি ব্যবহার করছেন, কার সাথে কি আচরণ করছেন, কার সাথে কি লেনদেনে ক্ষতি করছেন, কারে আপনি ক্ষতি করার চেষ্টা করেছেন, এইগুলো কিন্তু আমার নামায় লেখা হতেছে সবকিছু। এইগুলি জব কিন্তু তখনই দিতে হবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নামা আগে দেখবে, তারপরে আস্তে আস্তে সব হিসাব নিকাশ নিবে। এই যে সাপে কিভাবে কামড়াইতেছে, নীল হয়ে যাবে, আবার সুস্থ করবে, আবার নীল হয়ে যাবে, একটা ছবল দিবে,
এইভাবে কষ্ট দিয়ে আপনাদের রুহুটা যখন চলে যাবে, শুধু এইভাবে কষ্ট দিতেই থাকবে। কাজে এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে সবাই, দুনিয়া বা আখেরাতের সবকিছু চিন্তা করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে রিজিকও দিয়েছেন, স্বামী স্ত্রী মিলামেশা করার ব্যবস্থা করে দিয়েছেন, সুখ শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে মন্দ হবে, জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন ধরার জন্য, খাওয়ার জন্য, সবকিছু ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিকঠাক মতো তৈরি করে দিয়েছেন। কাজে আমরা যদি এই জিনিসটা না বুঝি, আল্লাহর কাছে কি জবাব দিব, কিভাবে আমরা যেতে হবে, কি নিয়ে যাব, ওই জিনিসটা মাথায় রেখে যদি আমরা চলতে পারি, ইনশাল্লাহ দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি পাবেন ইনশাল্লাহ। সবাই শান্তি পাবো আখেরাত। এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে। টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা দিয়া কিছুই করা যায় না। টাকা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যখন আপনি চলে যাবেন, আপনি শূন্য অবস্থায় যাবেন, একটা ঘড়ি থাক দূরের কথা, একটা আংটিও সাথে নিয়ে যেতে পারবেন না, এটা খুলে রেখে দিতে হবে। কিছুদিন আগে একটা লোক মারা গেছে, তার শরীরটা ফুলে গেছে হঠাৎ করে, রাত্রে মারা গেছে, সকালে দেখে পুরো শরীর ফুলে গেছে, একটা চিহ্ন রয়েছে আঙ্গুলের মধ্যে, হাতে আংটিটা দেখা যাচ্ছে ভিতরের মধ্যে, আংটি খুলতে পারতেছে না, মাংস বাইরে গেছে। তখন হুজুরের কাছে বলছে, হুজুর এখন আংটিটা থাক না, এটা আঙুলটা তো কাটতে হবে না, কয় না কাটতেই হবে, কাইতেও বার করতে হবে, কিছু সাথে দেওয়া যাবে না। তাহলে চিন্তা করেন যে আংটিটা ভিতরে চলে গেছে, এইটা আঙ্গুলটা কাটতে চায় না, হুজুরে বলছে না কাটতেই হবে, কাটতে আঙ্গুলের থেকে আংটিটা বার করতে হবে। অর্থাৎ সাথে কিছু চিহ্নই যাবে না, শুধু দেহটা ছাড়া কিছু যাবে না। তাহলে বোঝেন আমরা কোন দেশে বাস করি, কি অবস্থা আছি। এটা নিয়ে আমরা তরাই বেড়াই করতেছি, মানুষকে খুন করতেছি, অত্যাচার করতেছি, জুলুম করতেছি। ওই যে ওই দিন এক ভাই, বড় ভাই ছোট ভাইয়ের পয়সা হঠাৎ করে বড় হয়ে গেছে, বড় ভাই ছোট ভাইকে নিয়েছে সৌদি আরবে, অথচ ছোট ভাইয়ের থেকে ছোট ভাই একটু পয়সা বেশি হয়ে গেছে, তারপর তারা ওইখানে যে কোনো কারণে তাকে মেরে ফেলছে, এখানে ধরাও পড়েছে ভাই। বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলছে বড় লোক হওয়াতে। হ্যাঁ, বউরা পরামর্শ, দুই বউ পরামর্শ দিছে, তাকে মেরে ফেলেছে, যে অনেক টাকার মালিক গেছে, তারা এনা আসতে দিবে না দেশে, ঠিক মেরে ফেললো ছোট ভাইকে। কিন্তু এখন তো ধরা হয়ে গেছে, এখন তো তার মৃত্যু ছাড়া উপায় নাই। ভাই যখন মারা গেছে, তারও মৃত্যু এইভাবেই হবে। তো কাজে এই জিনিসটি আমরা কেন বুঝি না? ভাই ভাইকে মেরে ফেলে, হ্যাঁ, বাবা ছেলেকে মেরে ফেলে, ছেলে বাবাকে মেরে ফেলে, মায়া মমতারা দেশ থেকে উঠে গেছে। এই জিনিসটা সবাই মাথায় রেখে চলতে হবে, চলবো ইনশাল্লাহ। আমরা সবাই কথা দেই, আমরা সুন্দরভাবে চলবো, কারো অন্যায় অত্যাচার করবো না, কোনো মেয়ের ধন সম্পদে লিপ্সা করবো না, যে যেরকম আছে এরকম ভাবে থাকতে চাই। আল্লাহ যাকে দিবে তাকে সবর মারিয়ে দিবে, যাকে দিবে না সে যত হাজার চেষ্টা করলেও পাবে না। আর ধন সম্পদ এমন একটা জিনিস, এটা আল্লাহর দান জিনিস, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিবে, যাকে পছন্দ করে না তার থেকে নিয়ে যাবে। সকালে ধনী বিকালে ফকির, বিকালে ফকির সকালে ধনী, এই তো নীতি দুনিয়ার। এই জিনিসটা মাথায় রেখে আমরা চলবো। আজকে আমরা ভিডিওতে দেখাবো শুধু বিধবা বান্ধা, ডিভোর্সে আজকে দেখাবো না, আজকে দেখাবো আনমেরিড যে মেয়েগুলো আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। হয়তো একটা বা দুইটা থাকতে পারে বিধবা মেয়ে, এটাও দেখবেন মনে রেখে আছে। এই যে ডাক্তার মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা ডাক্তার মেয়ে, 2000-এ জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, উত্তরা বাসা, বাড়ি মাহমুদপুরে। আর খেয়াল করে দেখুন কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মেয়েটা, 1 ফুটের মেয়ে একটা, যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন মেয়েটাকে। ডাক্তার মেয়ে, এত সুন্দর চেহারা, এত সুন্দর সিলিম চেহারা তার। যদি কোনো ভালো ছেলে থাকেন ডাক্তার মেয়ে যদি প্রয়োজন মনে করেন, ভালো একটা ডাক্তার মেয়ে যদি চান, সুন্দরী চান, বন্ধ মিডিয়াতে আসুন, এরকম ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। একই মেয়ের ছবি, 2টা ছবি পাঠালাম আপনার সাথে, দেখেন আপনার সবাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। 2000-এ জন্ম, আপনি যদি 95 থেকে যদি আপনি 95 থেকে যদি 97 98 পর্যন্ত আপনার জন্ম তারিখ হয়, তাহলে অসুবিধা হবে না। বা 94 থেকে যদি হন, অসুবিধা হবে না। 93 থেকে অসুবিধা হইলেও কোনো অসুবিধা হবে না, আপনাকে তারা মেনে যাবে ইনশাল্লাহ। যদি লেখাপড়ায় ভালো হন, আপনি যদি ডাক্তার হন, ডাক্তার না হয়ে যদি ইঞ্জিনিয়ার হন, দেখাশোনায় ভালো, চাকরিটা ভালো, তাইলে তাদের আবদ্ধ থাকবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা যে মাস্টার্স পাস করেছেন, মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্সে মেয়েটা পাস করেছেন, ডাক্তার মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্সে মেয়েটা পাস করেছেন, ইঞ্জিনিয়ার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা পয়সা জানার চেষ্টা করবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা হলো খাইরুন আক্তার, 2001 সালে জন্ম, হাইট হলো 5 ফিট 2, আইএসসি পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সিলিম বডি, দেখার মতো মেয়ে, 2001 সালে জন্ম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 99-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, বিএ অনার্স পাস করেছেন। মেয়েরা ডিস্ট্রিক্ট হলো মেয়েটার ডিস্ট্রিক্ট হলো সাতক্ষীরা বাড়ি,
সাতক্ষীরা মেয়ে, অত্যন্ত চমৎকার সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বৃষ্টিং নার্সিং, 2001 সালে জন্ম, হাইতুল বাসফির এক মহাখালীতে তার বাসা। নাজমুন নাহার মিম, মেয়েটার নাম নাজমুন নাহার মিম, অত্যন্ত সুন্দর সুশ্রী। প্রধানমন্ত্রী হাসিনা যখন ছিলেন তখন বলেছিলেন নার্সিং যারা তাদের ডাক্তারের সমতুল্য তাদের চাকরি হবে, তাদের সেরকম বেতন হবে। নার্সিং যারা তারা তারা সরকারিভাবে হয়ে যাবে তাদের চাকরিটা। তাদের নার্সিং এর জন্য খুব গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইভাবেই মেয়েটা পাশ করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, মেয়েটা 502 ইঞ্চি আর MBA করেছেন। মেয়েটা গাজীপুরে মেয়ে, কল্পনা আক্তার মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন সিলিম, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা লিফাত রহমান অরিন, জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফিট 3, সেক্টর 10 নম্বরে নিজের বাড়ি। বিএসসি ইঞ্জিনিয়ার মেয়েটা। বিজিএমই থেকে মেয়েটা, বিজিএম ইউনিভার্সিটিতে মেয়েটা বর্তমানে আছেন, ওইখানে তার চাকরি হয়ে গেছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 96-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন মেয়েরা। কুমিল্লার মেয়ে ফারহানা রহমান মেয়েটার নাম। অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, স্বাস্থ্যটা খুব সুন্দর স্বাস্থ্য। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 99-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন মেয়েরা। নাখালপাড়া তার নিজের বাড়ি, ওইখানে 6টা বাড়ি মেয়ের নামে। মেয়ের কোনো ভাই বোন নেই, একটা মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। নোয়াখালী মেয়ে, এই তার নাখালপাড়াতে তার 6টা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়ের বাবা 2 বার 3 বার এসেছিলেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, নোয়াখালী মেয়ে যদি চান কেউ, এই নাখালপাড়া মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো MBBA ডাক্তার মেয়েটা। বনানীতে মেয়েটা 90-তে জন্ম আনমেরির একটা মেয়ে। বসুন্ধরাতে তার নিজের বাড়ি রয়েছে। হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বসুন্ধরাতে 6তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল সরাইল মির্জা বাড়ি, 1 ভাই 1 বোন। মেয়েটা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, 2000 সালে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মেয়ে, সরাইল মির্জা বাড়ি মেয়েটা নামাজি দার মেয়ে, খিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, হাইট হলো 5 ফিট 1, MBA করেছেন, চাঁদপুরে তার বাড়ি। অত্যন্ত সুন্দর মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, LLB পাস করেছেন মেয়েটা। অত্যন্ত সুন্দর সুশ্রী, স্লিম ফিগার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ব্যারিস্টার, ভাই ব্যারিস্টার। মেয়েটা হলো গাজীপুরের স্থানীয় মেয়ে। দক্ষিণ সাহেবিত, উত্তর সাহেবিতে তাদের বাড়ি, অভাব নাই। মেয়েটা ডাক্তার মেয়ে, আমাদের উত্তরা আধুনিক হাসপাতালে ডাক্তার মেয়েটা। মেয়েটার নামে যদি তার কয়েকটা বাড়ি রয়েছে। 2 বোন 1 ভাই। ভাই আছে লন্ডনে ব্যারিস্টার, আর মেয়ে ডাক্তার, এবং মেয়েটা আধুনিক হাসপাতালে ডাক্তার। মেয়েটার ছেলে সন্তান হবে না। আপনার যদি 1টা বা 2টা বাচ্চা থাকে তারা বৃত্ত নাই। আমজাদ আলী সাহেবের মেয়ে, যে আমজাদ আলী সাহেবকে বোম ফালাইয়া সারা বিশ্বে বা সারা বাংলাদেশে যখন বোম ফালায়, ওই দিন একদিনে যে বোম ফালাইলো সারা বাংলাদেশের প্রত্যেকটা কোঠের মধ্যে, সেই কোঠেই সে মারা যায়। আমজাদ আলী সাহেব বোম পরে মারা যান। ওনার যেমন দেখতে এমন সুন্দর ছিলেন, বাংলাদেশে এমন একটা সুন্দর সুপুরুষ আর আমরা দ্বিতীয় দেখি নাই। তার এমন সুন্দর চেহারা ছিল, শুধু গাজীপুর না, বাংলাদেশে আর এরকম সুন্দর সুপুরুষ ছিল না আমজাদ আলী সাহেবের মতন। তার এই মেয়ে, এটা বড় মেয়ে। তার আসন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। ডাক্তার মেয়ে। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, মাহমুদপুরে হাউজিং এ তার বাড়ি। মেয়েটার নাম হলো ডাক্তার ফারহানা হোসেন। ডাক্তার ফারহানা হোসেন মেয়েটার জন্ম তারিখ হলো 87-তে, 5 ফুট 1 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন ভদ্রনাম ডাক্তার মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। আপনার 1টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, তারা বৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 89-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 10 নম্বরে বাড়ি, ডাক্তার মেয়ে। মেয়েটা ডিভোর্সি মেয়ে, যেমন দেখতে এমন হাসি খুশি, এমন সুন্দর মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ধানমন্ডিতে বাড়ি। মেয়েটা 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। মেয়েটা যেমন দেখতে অপূর্ব সুন্দরী, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়ের বাবা ধানমন্ডিতে তার বাড়ি, এবং মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার করুণ চাহনি। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্কস প্লাজা উত্তর পাশে, 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি নাম্বার 16। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন সবাই, ইনশাআল্লাহ।
আমাদের অফিসার সবাই চিনে, এক নামে চিনার কথা। তারপরে মেয়েটা ব্রাহ্মণবাড়িয়া মেয়ে, গ্রামের বাড়ি কুমিল্লা সদরে তার বাড়ি। মেয়েটার নাম হলো ডাক্তার মারজান নাফিসা মারজান চৌধুরী। মেয়েটা কুমিল্লাতে বাড়ি, কুমিল্লা সদরে বাড়ি। মেয়ের নামে একটা 5 তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শেওড়াপাড়া মিরপুরে তার বাড়ি। ডেন্টাল ডাক্তার মেয়েটা, 96-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, পূর্ব শেওড়াপাড়াতে তার নিজের বাড়ি। বাবা বাবা হইলেন ডাক্তার, ভাই হইলেন ইঞ্জিনিয়ার, ভাই আছে অস্ট্রেলিয়াতেই। আর মেয়েটা হইলেন ডাক্তার মেয়ে, ডেন্টাল ডাক্তার। মেয়ের বাবা হইলেন আমাদের এই যে ফরিদাবাদ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি। ওনার 6 তলা বাড়ি, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ছিলি, 5 ফুট 5 ইঞ্চি হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 94-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার মেয়েটা। সেক্টর উত্তরাতে তার বাড়ি, 3 নম্বর সেক্টরে বাড়ি, ঢাকা 1230। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার মেয়েটা। অ্যাড্রেস হলো ঢাকা উত্তরাতে, উত্তরখানেও তার বাড়ি রয়েছে 2টা। এবং মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, ধানমন্ডি 1 নম্বরে তার বাড়ি, 2 ভাই 1 বোন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, বাবা ছিলেন কাস্টম কমিশনার ছিলেন। বাবার মিরপুরও তার বাড়ি রয়েছে, ধানমন্ডিও বাড়ি রয়েছে, গুলশানও তার বাড়ি রয়েছে। এবং লাস্টে সেই একটা বাড়ি করেছে আমাদের এই যে ইয়াতে বনশ্রীতে একটা বাড়ি করেছেন 10 তলা। এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, সেক্টর 3 নম্বর বাড়ি, উত্তরাতে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। স্বাস্থ্য ভালো ইনশাল্লাহ। যদি কোনো ভালো ছেলে থাকে, তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে এই ডাক্তার মেয়েটাকে পছন্দ করলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ঢাকার মধ্যে বাড়ি, উত্তরাতে তার 2টা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 95-তে জন্ম, হাইট হলো 5 ফুট 5 দক্ষিণখানে তার 6 তলা বাড়ি রয়েছে। MBBS ডাক্তার মেয়েরা, 95-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 8 নম্বরে বাড়ি, শরীয়তপুরে বাড়ি। তাসলিম সারা মেয়েটার নাম, তাসলিম সারা মেয়েটার নাম। মেয়েটার নাম ডাক্তার মেয়ে, 92-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বনশ্রীতে বাড়ি, ডাক্তার মেয়ে। মেয়েটা সরহাদি হসপিটালে জব করে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই প্লাস্টিক সার্জারি করে মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিসিএস মেয়েটা মাইশা, মেয়েটার নাম, 97-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, সেক্টর 11 নম্বরে বাড়ি, উত্তরাতে তার নিজের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ। এরকম একটা ভালো মেয়ে বাংলাদেশে খুব কম রয়েছে, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা 97-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন ইনশাল্লাহ। 11 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি রয়েছে, 2টা বোন, মাত্র ভাই নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিশেষ ডাক্তার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার হাইট হলো মেয়েটার উচ্চতা হলো 5 ফিট 7 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। মেয়েটা 98-তে জন্ম, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। 10 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে, কাওলা বাজারে তার 10 তলা বাড়ি রয়েছে, মসজিদ রোডে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই বিশেষ মেয়েটাকে। যদি দরকার মনে হয় আসতে পারেন, আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আরেকটা মেয়ে ডাক্তার মেয়ে, 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবে না। 14 নম্বরে তার বাড়ি, কাফরুলে তার বাড়ি, ফেনীর মেয়ে, দেখতে শুনতে চমৎকার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো দক্ষিণখানে তার বাড়ি, ডাক্তার মেয়ে, 39তম বিশেষ করেছেন মেয়েরা। 91-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেখার মতন চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হইলেন 91-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, MSc পাস করেছেন, ধানমন্ডিতে তার নিজের বাসা, সরকারি জব করেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো 95-তে জন্ম, ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে লেখাপড়া করেছেন। 95-তে জন্ম, 5 ফুট 2.5 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, বাবা সচিব, এবং ধানমন্ডিতে তার বাড়ি, সেক্টর 9 নম্বর,
এবং 1 নম্বর রোডে এবং 40 নম্বর বাড়ি, 7তলা বাড়ি তার, 1 ভাই 1 বোন, অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, এবং সে দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুড়িল চৌরাস্তা বাড়ি, ডাক্তার মেয়ে, বাবা সৌদি আরবে জুয়েলারি ব্যবসা করেন, ও 93-তে জন্ম, মেয়েটা বাসবতী নিজের, যেমন দেখতে এমন সুন্দর, একটা মাত্র মেয়ে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, হাইচুল 5'4", MBBS ডাক্তার, মেয়েটা উত্তরাতে বাড়ি, 3 নম্বর সেক্টরে, উত্তরাতে বাড়ি, 3 নম্বর সেক্টরে নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েটা অনার্স পাস করেছেন, 2000 জন্ম, উচ্চতা 5 ফুট, 9 নম্বর সেক্টরে বাড়ি, চুয়াডাঙ্গার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করুন। চুয়াডাঙ্গার মেয়ে, দেখেন কত সুন্দর চমৎকার চেহারা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, হাইচুল 5'2", MBBS ডাক্তার, মেয়েটা হলো দক্ষিণখানে তার বাড়ি, 6তলা বাড়ি। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডেন্টাল ডাক্তার, গ্রিন রোডে তার বাড়ি, নিজ বাড়ি হলো গ্রিন হোম টাওয়ারে বাড়ি। হোম টাওয়ারটাই তাদের, এখানে 14তলা হোম টাওয়ারটা, এটা পুরোটাই তাদের বাড়ি। 93-তে জন্ম, 502 ইঞ্চি হাইট মেয়েরা, যেমন দেখতে এমন সুন্দর। নাহিদ সুলতানা মেয়েটার নাম, নাহিদ সুলতানা মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে নাহিদ সুলতানা মেয়েটাকে গ্রহণ করুন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ ঘালেতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো পাবনা মেডিকেল কলেজ থেকে পাস করেছেন, মেয়েটা MBBS ডাক্তার, মেয়েটা 95-তে জন্ম, 95-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। মেয়েটার নাম হলো ডাক্তার জান্নাত উর্মি, মেয়েটার নাম, পাবনা মেডিকেল থেকে পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা মধুমিতা রোডে বাড়ি, টঙ্গী গাজীপুর, মধুমিতা রোডে বাড়ি, 94-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ডাক্তার মেয়ে, যেমন সুন্দর এমন চেহারা। আমার বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কাঞ্চন, কাঞ্চনে তার বাড়ি, বাবা যে 4টা বিক্রিলের মালিক, ডাক্তার মেয়ে, 95-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা ডাক্তার মেয়ে, তার বাবা বিগফিল্ডের ব্যবসা করেন, 4টা বিগফিল্ডের মালিক। আমাদের যে প্রোবাইল, যেটাকে আমরা কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজের পাশে তার 4টা বিগফিল্ডের মালিক। মেয়ের বাবা অনেক ধনী লোক এবং শিল্পপতির মেয়ে। বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সুন্দরের কোনো অভাব নেই মেয়ের, দেখতে শুনতে ভালো। বয়স একবারে 18 থেকে 52 পর্যন্ত বয়স রয়েছে মেয়েদের। এর মধ্যে আনমেরিড রয়েছে, আনমেরিড রয়েছে 18 থেকে 32 পর্যন্ত আনমেরিড মেয়ে হাজার হাজার রয়েছে আমাদের এখানে। আর আর 30,000 আছে মিনিমাম বিধবা মেয়ে, বন্ধা মেয়ে, ডিভোর্সি মেয়ে, আপনার 32 থেকে 55 পর্যন্ত বয়স। আসুন আমাদের বন্ধুমিটার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, একজনে খালি হাতে যাবেন না, একটা না একটা ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। আসুন বন্ধুমিটার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না, ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ আমাদের প্রতিষ্ঠানটা আজকের নয়, পাকিস্তান আমলের মিডিয়া। পাকিস্তান আমলে বিনা পয়সায় বিয়ে দিয়েছি, প্রায় 14,000 বিয়ে দিয়েছি বিনা পয়সায়, কারোর থেকে 1টি টাকাও নেই নাই। ছেলে মেয়ে সবাইকে নিজের টাকা খরচ করে বিয়ে দিয়েছি। তখন অনেক টাকার মালিক ছিলাম, ব্যবসা বাণিজ্য অভাব ছিল না আমার, টাকার উপরে ছিলাম আমি। তখন ছাত্র জীবন থেকে আমি শুধু শখের জীবন কাটাইছি আমি। আল্লাহ আল্লাহ আমাকে সবসময় ইনশাল্লাহ সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন। এখন আমি শান্তিতে আছি, কারণ আমি মানুষের কোনো ক্ষতি করি না, সবার উপকারের জন্য আমি আসি, সবার উপকারই করার জন্য আমি চেষ্টা করতেছি। সবকিছু আমি ধ্বংস করেছি একমাত্র মানুষের উপকার করতে দেয়া, তবুও আমি এই ব্যবসার হাল ছাড়ি নেই। কারণ আমি জানি 3টা মেয়ে বিয়ে দিলে একটা হজের সব হয়। অনেকে আঙুলটা দেখাই দিলে, আপনি যে আঙুলটা দেখাই দেন এই বাড়িতে একটা মেয়ে আছে বিয়ে হবে, তো আপনি অনেক অনেক সব হবে আপনার। আর আপনি যদি বদনাম করেন, আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। দুনিয়া তো ধ্বংস, আখেরাত তো ধ্বংস। যদি কোনো মেয়ের কোনো বদনাম বলেন, কোন মেয়ে একটা উপযুক্ত, তার নামে বদনাম বলবে না। ছেলে একটা বিয়ের উপযুক্ত, তার নামে বদনাম বলতে পারবেন না, ভালো বলতে হবে, নাহলে কিন্তু আপনার চরম ক্ষতি হবে। এই ক্ষতির জায়গা কেউ যাবেন না। আল্লাহকে খুশি রাখতে হলে একটা মেয়ে বাড়িতে উপযুক্ত, তাকে বলে দিতে হবে আমার বাড়িতে একটা মেয়ে আছে, জায়গা দেখেন মেয়েটা খুবই ভালো, এই কথাটা বলতে হবে। মেয়েটা যাতে বিয়ে হয়, মেয়েটা জানি একটা পাত্র পায়, ভালো সুপাত্র জানি পায়, সুপাত্র হাতে জানি দান করতে পারি, এই কথাটা সবার মুখে বলবেন। বদনাম বলবেন না, বদনাম বলবেন তাহলে আপনি নিজের মাথায় নিজে কুড়াল দিলেন। এই যে গীবত দেওয়া কবিরা গুনাহ, এবং আপনার বদনাম করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমাদের কেউ যাইতে চাইবেন না। সবাই ভালো বলার চেষ্টা করবেন, সবাই ভালো বলবেন, আপনি নিজেও ভালো থাকবেন। সবাইকে খারাপ বলবেন, আপনি নিজেও খারাপ হবেন। এই এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, ভালো হওয়ার চেষ্টা করবেন। যারা খারাপ হয়ে গেছেন, আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন। দুনিয়াতে ও আখিরাতে যদি শান্তি চান, ভালো চান,
ভালোভাবে চলতে হবে, সবাইকে ভালো বলতে হবে, কারো গীবত করবেন না, কারো প্রতি অপরাধ করবেন না, অন্যায় করবেন না, কারো মনে কষ্ট দিবেন না। গীবত দেওয়া মানে কবিরা গুনাহ, এদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন নাই। যারা গীবত দেয়, পরে দোষ বলে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, উনি কোরআনে রেখেছেন। আমি এই সমস্ত মানুষকে আমি ক্ষমা করব না, তাদেরকে আমি কখনো, তাদেরকে আল্লাহ আমি গুনাহ মাফ করব না, তাদের গুনাহ কখনো মাফ হবে না। যারা নাকি গীবত গাবেন, মানুষের অন্যায়টাই খালি ধরে তুলে ধরবেন, ভালোটা বলবেন না। আর কি আপনি পরের ধন লুট করে খাবেন, অন্যায়টাকে আপনি প্রশ্রয় দিবেন, ভালোটাকে খারাপ মনে করবেন, এই সমস্ত লোকের আল্লাহ কখনো মাফ করবে না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকার চেষ্টা করব, খারাপ থেকে দূরে থাকবো, মানুষে ভালো বলবো, মানুষের সম্মানিত দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।